আসসালামু আলাইকুম। এসএসসি 2025 যাদের নতুন পরিচয় এইচএসসি 2027। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কলেজ ভর্তি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। যেই তথ্যগুলো তুমি না জানলে তোমার কলেজের ভর্তির ইচ্ছা স্বপ্ন মাটি হয়ে যেতে পারে। তো দেখো, কলেজে ভর্তি আবেদন কিভাবে করতে হয়। তুমি প্রথমত আবেদন কিভাবে করব, তোমরা সবাই জানো যে কলেজে ভর্তির আবেদন হচ্ছে অনলাইনের মাধ্যমে করতে হয়। কিসের মাধ্যমে? অনলাইনের মাধ্যমে করতে হয়। আর হচ্ছে এই অনলাইনে আবেদনটা করলে তুমি সর্বোচ্চ 10টা কলেজে আবেদন করতে পারবা। এই জায়গায় অনেক স্টুডেন্টরা ভুল করে, সর্বোচ্চ 10টা এবং মিনিমাম 5টা। তো অনেকেই কি করে, যেহেতু 5টা বাধ্যতামূলক আবেদন করাই লাগে, সেহেতু 5টা কলেজেই কেবল আবেদন করে, যার কারণে তার জিপিএ একটু কম থাকলে বা মুড মার্ক একটু কম থাকলে দেখা যায় কোনো কলেজে চান্স হয় না। সেক্ষেত্রে সেই স্টুডেন্ট ডিপ্রেশনে পড়ে যায়। সেক্ষেত্রে তুমি 5টা কলেজ না দিয়ে এখান থেকে 10টা কলেজ দিয়ে রাখো। 10টা কলেজ দিলেই যে তোমার ওই যে 10 নম্বরে যেটা দিছো ওইটা চলে আসবে এমন তো কোনো কথা না। তাহলে তুমি 10টা দিয়ে রাখো। তোমার জিপিএ ভালো হইলে বা মুড মার্ক ভালো হলে এমন হইতে পারে তোমার প্রথম পছন্দ, দ্বিতীয় পছন্দ বা তৃতীয় পছন্দ থেকে চলে আসবে। কিন্তু তুমি 10টা কলেজ দিয়ে রাখো সেভ অপশন হিসাবে। এরপরে দেখো, কলেজ পছন্দের সময় তুমি যে 10টা কলেজ দিবা কোন কোন বিষয়গুলো তুমি মাথায় রাখবা। প্রথমত মাথায় রাখবা কলেজটা কোথায়, বাসা থেকে কতটুকু দূরে বা কাছে। কারণ এখানে তোমার একটা যাতায়াতের বিষয় আছে। হঠাৎ করে তুমি মা বাবাকে ছেড়ে একটা শহরে বা দূরে কোথাও যাবা, সেখানে থাকার পরিবেশ সবকিছুর একটা ব্যাপার স্যাপার আছে। এরপর দেখো, তুমি যেই কলেজে আবেদন করতেছো সেই কলেজের রেজাল্ট কেমন, বিগত বছরগুলোর রেজাল্ট তুমি দেখবা। তুমি গুগলে দেখতে পারো, কলেজের ওয়েবসাইটে দেখতে পারো, কলেজের পেজে দেখতে পারো। এটা কালেক্ট করবা। এরপরে পড়াশোনার পরিবেশ কেমন, ওই কলেজগুলোতে স্যাররা কেমন ক্লাস নেয়, পড়াশোনার পরিবেশ কেমন, রাজনৈতিক পরিবেশ কেমন। কারণ কলেজে রাজনীতি আছে, তো রাজনীতি যারা ঘৃণা করো তারা একটু দেখবা যে কোন কলেজগুলোতে রাজনীতির পরিমাণটা কম হয় বা তোমার রাজনৈতিক প্রেশার কম আসে, সেগুলো চয়েস করবা। এরপরে হচ্ছে তুমি যে বিষয়গুলোতে পড়বা সেই বিষয়গুলো আছে কিনা। যেমন তুমি যদি মানবিকের স্টুডেন্ট হও, তুমি নির্দিষ্ট করে চাবা যে সহজ সাবজেক্ট গুলা যেন তুমি পড়তে পারো, যেমন সমাজকর্ম আছে, ইতিহাস, ভূগোল, পৌরনীতি। এই সাবজেক্ট গুলা তুমি পড়লে তোমার জন্য ইজি হবে। তো ওই সাবজেক্ট গুলো ওই কলেজে আছে কিনা, তুমি যেই কলেজে আবেদন করছো ওই কলেজে এই সাবজেক্ট গুলো আছে কিনা তা একটু যাচাই করে নিবা। এরপরে হচ্ছে দেখো, কলেজ আছে, সরকারি কলেজ আছে সাধারণত আমাদের উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে। এখন তুমি উপজেলা কলেজে ভর্তি হলে তোমার খরচ একরকম, জেলা পর্যায়ে ভর্তি হলে খরচ একরকম এবং বিভাগীয় পর্যায়ে ভর্তি হলে খরচ অন্যরকম। তো খরচের পরিমাণটাও একটু চিন্তা করবা, তোমার পরিবারের আর্থিক অবস্থা এটার উপর ডিপেন্ড করে একটু কলেজ চয়েসটা চেঞ্জ করবা, যে ম্যানেজেবল কিনা, তোমার এই খরচের টাকাটা তুমি ম্যানেজ করতে পারবা কিনা। কারণ তোমার যদি মাথার মধ্যে একটা ব্যাকআপ মাইন্ডে একটা চিন্তা থাকে যে টাকা কি এই মাসে আমি পাবো কিনা, বা আজকে টাকা চাইছি আজকে পাবো কিনা, এরকম চিন্তা থাকলে কিন্তু তোমার পড়াশোনা আলটিমেটলি কম হবে। সেক্ষেত্রে তুমি তোমার বাড়ির কাছের যে কলেজ, যেখানে খরচটা তুলনামূলক কম হবে, সেখানে ভর্তি হওয়া যুক্তিযুক্ত হবে। এরপর দেখো, অনলাইনে আবেদন করতে কি কি দরকার পড়বে। প্রথমত তোমার এসএসসি রোল নাম্বার, তোমার এডমিট কার্ডটা হলেই হবে। এডমিট কার্ডের রোল নাম্বার আছে, রেজিস্ট্রেশন নাম্বার আছে, পাশের সাল থাকবে, শিক্ষা বোর্ডের নাম থাকবে এবং একটা সচল মোবাইল নাম্বার রাখবা। এটা খুব গুরুত্বপূর্ণ। এই মোবাইল নাম্বারে মেসেজ আসবে, এসএমএস আসবে। এই মেসেজের মাধ্যমেই তুমি জানতে পারবা তুমি কোন কলেজে ভর্তি হইছো, চান্স পাইছো বা কোন কলেজে চান্স পাও না, এবং মাইগ্রেশনের রেজাল্ট এটাও পাবা। আবেদনের জন্য তোমার 150 টাকা লাগবে, খুবই কম। এবং আবেদন করার পর আবেদন কপিটা অবশ্যই কম্পিউটারের দোকান থেকে কালেক্ট করে নিবা। যেই দোকানে তুমি আবেদনটা করবা সেই দোকান থেকে এটা তোমাকে দিয়ে দিবে এবং সেটা সংরক্ষণ করে রাখবা, পরবর্তীতে ভর্তির সময় কাজে লাগতে পারে। এরপরে দেখো, ভর্তি আবেদন করার পর মেধা তালিকা, অর্থাৎ তুমি চান্স পাইছো কিনা সেটা কিভাবে জানবা। মেধা তালিকা প্রকাশ, প্রথম মেধা তালিকা যখন দিবে সেটা তোমার মোবাইলে এসএমএস আসবে। ওই যে তুমি যে নাম্বার দিয়ে আবেদন করলা ওই নাম্বারে এসএমএস আসবে। এসএমএস আসার পরে 200 টাকা দিয়ে সেটা নিশ্চয়ন করতে হবে, নিশ্চিত করতে হবে, যে নিশ্চিত করতে হবে। এই কাজটা ভুল করে, এটা ভুল করা যাবে না, এটা ভুল করা কোনোভাবে যাবে না। এই জায়গায় ভুল করে অনেক স্টুডেন্ট তার কলেজের ভর্তির যে স্বপ্ন সেটা নষ্ট করে। কারণ কি, ধরো একজন স্টুডেন্ট সে প্রথম চয়েস দিল যে ক কলেজ, 2 নম্বর চয়েস দিল খ কলেজ, 3 নম্বর কলেজ দিল গ কলেজ। এখন দেখা গেছে তার স্বপ্ন হচ্ছে ক কলেজে পড়া, কিন্তু তার আসছে খ কলেজ। সে কি করে,
যে মনে করে যে আমি এখন ক কলেজ আসছে, পরবর্তীতে হয়তো ক কলেজ আসবে, তখন আমি নিশ্চয়ন করব। বিষয়টা এরকম না। তোমার যেই কলেজেই আসুক, কলেজ কোনো এই ক্ষেত্রে বিপান না, তোমার যেই কলেজে আসুক তোমার নিশ্চয়ন করতে হবে। তুমি যখন ভর্তিটা নিশ্চিত করবা যে তুমি ভর্তি হইবা, 200 টাকা দিলা মানে তুমি নিশ্চিত করলা যে ভর্তি হইবা। ভর্তি হইবা এটা নিশ্চিত হওয়ার পর তো তোমার মাইগ্রেশন হবে। তখন যদি এই ক কলেজে সিট খালি হয় তাহলে তুমি ক কলেজে চান্স পাবা। কিন্তু তুমি মাইগ্রেশন, এই যে নিশ্চয়ন কিন্তু করছো খ কলেজে, এটা কোনো ব্যাপার না, কিন্তু নিশ্চয়ন তোমার করতে হবে। নিশ্চয়ন না করলে তোমার ভর্তি বাতিল হবে, তুমি এই বছর আর ভর্তি হইতে পারবা না। এরপরে দেখো, পরের তালিকাগুলোতে যদি সুযোগ পাও তাহলে ওইখানে ক্লাস করতে, ভর্তি হইতে পারবা। ওইটা কিভাবে জানবা? ওইটাও SMS এর মাধ্যমে জানতে পারবা, অথবা তুমি ওয়েবসাইট থেকে পাবা। ওয়েবসাইট রেগুলার চেক করবা। তুমি যে কম্পিউটারের দোকান থেকে একটু জেনে আসবা যে ওয়েবসাইটটা কি, ওইটা তোমার মোবাইলে একটু রেখে দিবা, তাহলে মোবাইল থেকে তুমি প্রতিনিয়ত আপডেটটা চেক করতে পারবা। এরপরে দেখো, ভর্তি ফি কেমন। তুমি যে ভর্তি হবা, ভর্তি হইতে কত টাকা লাগবে। তুমি যদি সরকারি কলেজে ভর্তি হইতে চাও সেক্ষেত্রে 1500 থেকে 2000 টাকার মতো লাগবে। এর মধ্যে ছেলে মেয়েদেরও হয়তো 100-200 টাকার মধ্যে পার্থক্য হয়, যে ছেলেদের একটু বেশি, মেয়েদের একটু কম। বেসরকারি কলেজে সেই তুলনায় 8000 থেকে 20000, এটা হচ্ছে কলেজের অনুপাতে। তুমি যদি জেলা শহরের বেসরকারিতে ভর্তি হও তাহলে খরচটা একটু কম থাকবে, বিভাগীয় শহরের বেসরকারিতে ভর্তি হলে খরচ একটু বেশি হবে। তো এটা একটা আনুমানিক হিসাব হচ্ছে 8000 থেকে 20000 টাকার মতো হইতে পারে। এরপরে দেখো, আচ্ছা, তোমরা যারা SSC 27 আছো, তোমরা চাইলে এখন থেকে কলেজ শুরুর আগে থেকেই যদি তুমি বাংলা, ইংলিশ এবং ICT টা আগায় রাখতে পারো, তাহলে এই তিনটাই কিন্তু মূলত মেইন সাবজেক্ট, তোমার কঠিন সাবজেক্ট। এই তিনটা সাবজেক্ট যদি তুমি এখন থেকেই পড়া শুরু করো তাহলে SSC জার্নিটা তোমার স্মুথ হবে, এবং পরবর্তী যে সবচেয়ে বড় যুদ্ধ এডমিশন, সেই এডমিশনেও তুমি অনেক আগে থাকবে। তাহলে দেখো, আমরা এই কোর্সে পড়াবো হচ্ছে বাংলা, ইংরেজি এবং ICT। এটার কোর্স ফি হচ্ছে 2250 টাকা, কিন্তু এখনো আমাদের এটা প্রি বুকিং চলতেছে, ক্লাস এখনো শুরু হয় নাই। ক্লাস শুরুর আগ পর্যন্ত এই, অর্থাৎ এই যে 1 তারিখ, আজকে কয় তারিখ, 27 তারিখ, 25 তারিখ, এই 1 তারিখ পর্যন্ত এটা থাকবে হচ্ছে 1420 টাকায়। এর মধ্যে তুমি 1420 টাকায় কিনতে পারো। আর মানবিকের জন্য তুমি যে কোনো 4টা সাবজেক্ট, তুমি তো ভিন্ন ভিন্ন সাবজেক্ট নিতে পারবা, এক এক কলেজে এক এক রকম, এখান থেকে যে কোনো 4টা সাবজেক্ট নিতে পারবা 600 টাকায়। 4টা সাবজেক্ট 600 টাকায়। আর যদি তুমি আলাদা আলাদা একটা একটা সাবজেক্ট নিতে চাও তাহলে একটা সাবজেক্ট নিতে পারবা তুমি 200 টাকায়। এবং যারা এই দুইটা কোর্স একসাথে কিনবে তাদের জন্য এডমিশন কোর্স ফ্রি থাকবে, এডমিশন কোর্স ফ্রি থাকবে। এই হচ্ছে আমাদের কোর্সের যে কথা ছিল তা। এরপর দেখো, তোমার দরকারি কাগজপত্র, ভর্তি হইতে তোমার কি কি কাগজপত্র লাগবে, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এই স্লাইডটা মেইন স্লাইড। দেখো, এখান থেকে লাগবে SSCর মার্কশিট এবং সার্টিফিকেট। এখন দেখো, সার্টিফিকেট হয়তো পাবা না, স্কুলে এখনই সার্টিফিকেটটা পাবা না, সেক্ষেত্রে কি করতে হবে? অনলাইন কপি দিয়ে চলতে হবে। এই যে মার্কশিটের যে অনলাইন কপি, এই অনলাইন কপি রেজাল্টের সময় তুমি কম্পিউটারের দোকান থেকে যেরকম অনলাইন কপি আনছিলা, এরকম অনলাইন কপি তুমি সারা বছরেই নিতে পারবা। এই অনলাইন কপি দিয়ে ভর্তি হতে হবে। এরপর হচ্ছে তোমার SSC পরীক্ষার এডমিট কার্ড। SSC পরীক্ষার এডমিট কার্ড, পাসপোর্ট সাইজের 2 থেকে 4টি ছবি, ভিন্ন কলেজে ভিন্ন রকম হয়, কোন কলেজে 2 কপি, কোন কলেজে 3 কপি, কোন কলেজে 4 কপি। আবেদন কনফার্মেশন পত্র, ওই যে কম্পিউটারের দোকান থেকে যে বলছিলাম কালেক্ট করে রাখতে, ওইটা আবেদন কনফার্মেশন পত্র। তুমি যে 200 টাকা দিবা, 200 টাকা পেমেন্ট করবা কম্পিউটারের দোকান থেকে, এটার একটা প্রমাণ থাকবে, এই প্রমাণটাই হচ্ছে আবেদন কনফার্মেশন পত্র। মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার থেকে আবেদন করছো, এবং অভিভাবকের আরেকটা মোবাইল নাম্বার দিতে হবে। এরপরে দেখো, সাধারণত যে ভুলগুলো করবে না, এই ভুলগুলো করলে তোমার কলেজ জীবন শেষ, তোমার কলেজে পড়ার স্বপ্ন শেষ। কি কি? ভুল তথ্য দিয়ে আবেদন, ভুল তথ্য দিয়ে তুমি আবেদন করবা, পরবর্তীতে ভর্তি হইতে যাবা, তখন ধরা খাবা, আর ভর্তি হইতে পারবে না, তোমার স্টুডেন্ট লাইফ এখানেই শেষ। এরপর হচ্ছে সময় মতো ভর্তি নিশ্চয়ন না করা, ওই যে 200 টাকা দিয়ে নিশ্চয়নটা যদি সময় মতো না করা, ভর্তি হতে পারবে না। কলেজ যাচাই না করে ভর্তি হয়ে যাওয়া, তুমি কলেজ যাচাই করলা না, হুদায় আন্দাজি কতগুলা কলেজ দিয়ে রাখলা, সেক্ষেত্রে তোমার কলেজে ভর্তিটা বাতিল হইতে পারে। অন্যের কথায় সিদ্ধান্ত নেওয়া, এটা একটা বড় ভুল। আমি একটা কথা সব সময় বলি যে অন্যের কথা তোমাকে পথ দেখাবে, কিন্তু তোমার সাকসেস নিজের সিদ্ধান্ততেই তোমার সাকসেস হইতে হবে। তার কারণে নিজে সিদ্ধান্ত নাও। ধন্যবাদ সবাইকে। একটু সতর্কতার সাথে আবেদনগুলা করবা এবং কলেজে ভর্তি হবা, আর সেই সাথে পড়াশোনা যে কোনো জায়গায় শুরু করো। তুমি যার পড়া ভালো বুঝো তার কাছেই শুরু করো। আমাদের পড়া যদি ভালো বুঝো, আমাদের ফ্রি ক্লাসগুলো দেখো।